সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সোনালী মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চলে আসছে মূল রান্নায়। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, কেটে রাখা আলু, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য জল। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। তো ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর মাঝখানে আমি দুইবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা বাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা খানিকটা বাজি হওয়ার পর অ্যাড করে দিয়েছি মুরগির মাংস, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি আস্ত কয়েক কোয়া রসুন। আবার নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি খানিকক্ষণ পর, ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দেব। স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর, ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলু, সামান্য গরম মশলা পাউডারও দিয়েছিলাম। তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। তো রেডি হয়ে গিয়েছে আমার সোনালী মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্নার রেসিপি। আমি পরিবেশন করব সাদা ভাত দিয়ে। তো আপনারা কেউ চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।